আমার নবীজির দাওয়াতের চরম ধৈর্য ছিল। অনেক ধৈর্যশীল মানুষ তিনি ছিলেন। দাওয়াত দিবেন যিনি, তার মধ্যে চরম ধৈর্যের পরিচয় থাকতে হবে। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গেছেন, তায়েফের মাটিতে দাওয়াত দিতে গেছেন। ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কিভাবে তাকে মারা হয়েছে, কিভাবে তার প্রতি জুলুম করা হয়েছে। আমার নবীজি একদিন আবু জেহেলকে কালিমার দাওয়াত দিতে গেলেন। কালিমার দাওয়াত দিতে গিয়ে ভিতরে ঢুকলেন। যখন তার ঘরের মধ্যে ঢুকলেন, তিনি আবু জেহেল করল কি, আমার নবীজির কলারটা ধরে টান মেরে ভিতরে ঢুকায় নিয়া ঘরের মধ্যে তাকে প্রহার করা শুরু করে দিল। এক পর্যায়ে তরবারি যখন হাতের মধ্যে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের হাতটা অবশ বানায় দিলেন। নবীজি রেহাই পেয়ে গেলেন। আমার নবীজিকে আবু জেহেল বলল, আমি তো তোকে বলেছি কোনোদিন তুই আমাকে দাওয়াত দিবি না। রাসূল বললেন, ও আবু জেহেল, আমার তো দায়িত্ব হলো দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজ থেকে পৃথিবীর কোনো মানুষ আমাকে কখনো মাহরুম করতে পারবে না। ধৈর্যের তিনি পিরামিড ছিলেন। কি সুন্দর করে তিনি দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, দাওয়াত দিয়েছেন। আমার নবীজি ওই মক্কার মাটিতে 13টা বছর শুধু মার খেতেই চলে গেছে। সাহাবে কেরামদের মার খেতে চলে গেছে। একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন রাখাল ছিলেন। কি ছিলেন বলেন? রাখাল ছিলেন। আমার নবীজি মক্কার মাটিতে তখন সাইয়েদনা আবু বকর আমার নবীর চাইতে বয়সে 3 বছরের ছোট, বাল্য জীবনের বন্ধু ছিলেন। একসঙ্গেই দুজনের চলাফেরা ছিল, ছোট থেকে বড় হয়েছেন। সম্ভ্রান্ত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুকুম ফিল ইসলাম। যদিও জাহেলি যুগে তাদের জন্ম ছিল, কিন্তু কোনোদিন মদের বোতল হাতে নেন নাই, কোনোদিন জিনার কাছে যান নাই, কোনোদিন সুদের কারবারে যান নাই। দেখবেন আমাদের সমাজেও কিছু হিন্দু লোক আছে, সুদের কারবার করে না, মিথ্যা কথা বলে না, জিনার কাছে যায় না। এমন কিছু হিন্দু আছে না নাই বলেন? আছে। ভালো মানুষ আছে না? আছে, অনেক আছে। আমার বন্ধুগণ, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সারা জীবন রাসূল সময় কাটিয়ে দিয়েছেন। প্রায় সমবয়স মাত্র 3 বছরের ছোট বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে ইসলাম কবুল করেন। শিশুর মধ্যে সাইয়েদনা আলী, যুবকদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর নারীর মধ্যে ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আগে। সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে সবার আগে কে? খাদিজা। যুবকদের মধ্যে আলী, আবু বকর। বলেন কে বলেন? আর শিশুর ভিতরে আলী। আলী ছিলেন হলো শিশু। 8 থেকে 9 বছর বয়সে তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির প্রথম দাওয়াত ছিল একজন নারীকে। জাবালে নূর থেকে তিনি বের হয়ে আসলেন। যে জাবালে নূর আমার নবীজি 5 বছর ছিলেন ধ্যানমগ্ন। খাবারগুলো দিয়ে আসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন রাসূল নবী হন নাই, নবুয়ত পান নাই। রুকাইয়া, যায়েনব ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে বাসায় রেখে টিফিন ক্যারিয়ার করে করে ওই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে খাদিজা রাসূলকে খাবার দিয়ে আসতেন। মক্কার সবচেয়ে ধনী মানুষ তিনি ছিলেন। ধনী মানুষের মধ্যে একটা আলাদা ভাব আছে না নাই বলেন? থাকে না? ভাব থাকে না? খাদিজার মধ্যে কোনো ভাব ছিল না। টিফিন ক্যারিয়ার করে করে পায়ে হেঁটে দিয়ে আসতেন। জাবালে নূর উঠতে গেলে জ্বর আসে। জাবালে নূর কত উঁচা পাহাড়, সেই জায়গায় ওঠানামা করতে গেলে জ্বর চলে আসে। প্রত্যেকটা দিন আম্মাজান খাদিজা তার কাছে খাবারগুলো দিয়ে আসতেন। আমার নবীর কাছে যখন নবুয়ত চলে এলো, কোরআন যখন নাজিল হলো, নবীজি সেই জায়গা থেকে নেমেই ঘরের কাছে গিয়ে বলছেন, কাবা শরীফের দরজার সামনাসামনি ছিল আমার নবীর ঘর। সেই দরজার সামনে গিয়ে ডাকলেন, ও আমার খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা, তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি। আমার জীবন আমি শঙ্কিত মনে হয় মরে যাব। 15টা বছর আমার জীবন আপনার সঙ্গে কাটাইছি। আপনি আপনার জীবনের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমি খাদিজা, আমি আপনাকে এতটুকুন হলফ করে বলতে পারি, পৃথিবীর কোনো অপশক্তি নেই আপনার কোনো ক্ষতি করতে পারে, আপনার কোনো অনিষ্ট করতে পারে। কারণ আপনি দৃঢ়চেতা মানুষ।
আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, জুলুমের বিরুদ্ধে দাঁড়ান, অন্যের বিরুদ্ধে দাঁড়ান। আপনি কাউকে ঠকান না, আপনি কাউকে কটু কথা বলেন না, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না আমার স্বামী, কোনো চিন্তা নেই, আমি আপনার পাশে আছি। রাসূল বলছেন, খাদিজা তাই যদি হয় একটা কথা তোমাকে বলবো, জানি না তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কিনা। কোনোদিন তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব লাগে নাই, বিশাল ট্রাস্ট, বিশাল বিশ্বাস তুমি আমাকে করেছ, সমস্ত সম্পত্তি তুমি আমার হাতে তুলে দিয়েছ, আমাকে আল আমিন বলে আখ্যা দিয়েছ। কিন্তু আজকে একটা কথা বলবো, না জানি কি যেন সম্পর্ক যায় না, সম্পর্ক থাকে আল্লাহই জানে। সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা রে আমি আজকে নতুন করে একটা পরিচয় দেব, এতদিন ছিলাম তোমার কাছে আমি স্বামী ছিলাম, আল আমিন ছিলাম, কিন্তু আমি আজকের থেকে হলাম রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহর রাসূল। তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি টপ টপ করে পড়ে আর মনে মনে বলেন, আহারে আমার তো মন তেমনই বলতো। এবার বলছেন, স্বামী আমার, আপনার উন্নত চরিত্রই বলে দেয় আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এই 15 বছর আপনি কোনোদিন আমাকে কটু কথা বললেন না, একটা মিথ্যা বললেন না। কি ব্যক্তিত্ব আপনার ভিতরে, কি সম্মান আল্লাহ পাক আপনাকে দান করেছেন, কি চরিত্র আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ভাইরে, মানুষের কাছে ভালো হওয়া যায়, দূরের মানুষের কাছে ভালো হওয়া যায়, কিন্তু নিজের বউয়ের কাছে কিন্তু ভালো হওয়া যেন তেন ব্যাপার নয়। নিজের বউ কিন্তু সব কিছু জানে, আমার স্বামীটা বদমেজাজি কিনা, আমার স্বামীর ভিতর বাইরে সব কিছু বোঝে, সবচাইতে বাড়ির বউরা। এই জন্য রাসূল বলেছেন, যে লোকটা তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো, যে বান্দি তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। খাদিজার সঙ্গে সঙ্গে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাড়িটা তিনি হাতের মধ্যে নিয়ে আসলেন, বউটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নতুন সম্পর্ক তৈরি হয়ে গেল। আমার নবীজি এর পরে টার্গেট করলেন 3 বছরের ছোট আমার বন্ধু আবু বকরকে বলি, গিয়ে বলছেন, বন্ধুরে এতদিন শুধু বন্ধু পরিচয় দিয়েছি, বন্ধু তুমি কি জানো আমি আল্লাহর নবী? বন্ধু কেঁদে ফেলছে। আবু বকর বলছে, বন্ধু মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী হবে 100% সত্য সত্য সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর ইসলাম কবুল করলেন। আমার নবীজি গেলেন শিশু আলীর কাছে, আলী একই ঘরের মধ্যে থাকি, তোমার বাপ আমার পিতৃব্য, তোমার বাপ আমাকে ছোট থেকে বড় করেছে, জন্মের আগে বাপকে হারাইছি, জন্মের আগে বাপকে হারাইয়া দাদাকে কাছে পাইছিলাম, দাদাও 8 বছর বয়সে হারাইছি। আব্দুল মুত্তালিব দাদা আমার চলে যাওয়ার পর তোমার বাপ আবু তালেব আমাকে তিলে তিলে মানুষ করেছেন, ব্যবসা শিখিয়েছেন, বাণিজ্য শিখিয়েছেন, সফর শিখিয়েছেন, অভিজ্ঞতা শিখিয়েছেন, সব কিছু শিখিয়ে দিয়েছেন। ওরে আলী, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে আলী, ছোট্ট আলী হলেও কি হবে, দেখবেন কিছু কিছু বাচ্চার বয়স 7 বছর হলেও 70 বছরের মতো বুদ্ধি আছে না নাই? আছে। সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার বাবা আবু তালেব খুশি হয়ে গেছেন, যদিও কাফের, সবার মধ্যে একটা বিবেক আছে না নাই? বলেন আছে না নাই? আবু তালেব তো জানতেন মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ তিনি রাখেন নাই। কারণ আবু তালেব নবীর পক্ষ নিতে গিয়ে জেল পর্যন্ত খেটেছেন, বয়কটে থেকেছেন 3.5 বছর। সেই বয়কটের নাম হলো শিব আবু তালিব। 3.5 বছর পর্যন্ত জেল কেটেছেন নবীর জন্য। বলেছেন আবু জেহেলকে, শোন আবু জেহেল, আমার ভাতিজা মোহাম্মদকে তুই কোনো টাচ করতে পারবি না, একটা আঘাত পড়বে তোর দিকে, পাল্টা আঘাত পড়বে, আমি তোর দল করতে পারি কিন্তু আমি মোহাম্মদের পক্ষের মানুষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আবু তালেব যদিও নবীর কালিমা গ্রহণ করেন নাই, দিন গ্রহণ করেন নাই, কিন্তু সারা জীবন নবীর বিপক্ষে না পক্ষে? বিপক্ষে না পক্ষে? এই জন্য জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি হবে হচ্ছে আবু তালেবের, সবচেয়ে কম শাস্তি তাকে দেওয়া হবে। জাহান্নামের 1 জোড়া জুতা তার পায়ে পরিধান করে দেওয়া হবে।
ওই আগুনটা, জুতার আগুনটা টকবক করবে, ব্রেন পর্যন্ত টকবক করবে। বলা হবে, আবু তালেব তোমার শাস্তি কেমন হচ্ছে? আবু তালেব বলবেন, এই জাহান্নামীদের মধ্যে সবচাইতে বেশি শাস্তি মনে হয় আমারই হচ্ছে। আমার বন্ধুগণ, আবু তালেব যে দিন গ্রহণ করতে পারেন নাই, এখান থেকে সুস্পষ্ট একটা বিষয় সবার সামনে ক্লিয়ার হয়ে গেছে। সেটা হলো, নবীকে দেখলেই যে আপনি ঈমান আনবেন তাও না, আপনি সরাসরি রাসূলকে দেখলেই যে আপনি কালেমাওয়ালা হবেন তাও না। হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? জোরে বলেন না ভাই, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির দাওয়াতি কাজ বন্ধু মহলে শুরু হয়ে গেল। জি, নবীজির দাওয়াতি কাজ বন্ধু মহলে শুরু হয়ে গেল। বাড়িতে দাওয়াত শুরু হয়ে গেল, সব জায়গায় শুরু হয়ে গেল। ধীরে ধীরে দিন প্রচার শুরু হয়ে গেছে। আবু লাহাবের কানে চলে গেছে দাওয়াতি কাজটা। দাওয়াতের সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছে, মুহাম্মদ তোর নিপাত হোক, তোর ধ্বংস হয়ে যাক। নবীজির 2টা মেয়েকে তালাক দিয়ে ফেলল। আমার নবীজির ঘরে 2টা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে চলে আসলো। নবীজির দিন চতুর্দিকে ছড়িয়ে দিলেন। আমার বন্ধুগণ, ধীরে ধীরে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু আমার নবীজি দাওয়াতি কাজ থেকে একচুল পরিমাণ নড়লেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 125। হে নবী, আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। হিকমত মানে কিন্তু হককে আড়াল করা নয়, হককে সুস্পষ্টভাবে উপস্থাপন করা প্রজ্ঞার সাথে। উত্তম নসিহতের মধ্যে দিয়ে আপনি কালিমার দাওয়াত দিন। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আঘাত পেয়েছেন। কালিমার দাওয়াত দিতে গেছেন তিনি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন সকালবেলা ফজরের সময় তিনি কাবা শরীফের দরজার সামনে এসে নামাজে দাঁড়ায় গেছেন। উতবা, শাইবা, মুগীরা সবগুলো এক জায়গায় হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর রুকুতে থেকে যখন সেজদার দিকে চলে গেলেন, সঙ্গে সঙ্গে উতবা, শাইবারা করলো কি, লাফ মেরে তাকে জমিনে ফেলে দিল। চিৎ করে তার নাকের উপরে খড়ম জুতা দিয়ে চাপা দিল। নাকটা মোচা হয়ে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। বলা হলো, আবু বকর তোকে আজকে মেরেই ফেলবো রে। সাইয়েদনা আবু বকর সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। তারা ভাবলো মনে হয় আবু বকর মারাই গেছে। মৃত্যুর কথা চিন্তা করে তারা সেই জায়গা থেকে জায়গা ত্যাগ করে চলে গেল। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরলো। সেন্স ফিরে তার মনে হয়ে গেছে, হারে আমার প্রতি যেমন তারা হামলা করলো, রসুলকে না জেনে মেরে ফেলে কিনা। এই চিন্তা মাথায় নিয়ে সাইয়েদনা আবু বকর করলেন কি, সেই জায়গা থেকে নাকটা ধরলেন। কোনো মতো নিজের জীবনের দিকে না তাকায়া, পরিবারের দিকে না তাকায়া, নিজের বাড়ির দিকে দৌড় নামের নিজে আড়াল না হয়ে সোজা চলে গেছেন নবীর দরজার সামনে। দরজায় গিয়ে বলে, হুজুর দরজা খুলুন, অবস্থা খুব খারাপ, চোরাগুপ্তা হামলা শুরু হয়ে গেছে। আমার নবীজি দরজা খুলেই দেখেন তার নাকটা রক্তরঞ্জিত, গোটা জামাগুলো রক্তরঞ্জিত হয়ে গেছে। রাসূল কেঁদে ফেলে বলছেন, বন্ধুরে তোর কে মারলো বল তোরে? হুজুর নামাজ পড়তে গেছি, আমার নাকের উপরে উতবা, শাইবা, মুগীরা আমাকে খড়ম জুতা দিয়ে রক্তাক্ত করে দিয়েছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। রাসূল বললেন, কি করা যায়? সাইয়েদনা আবু বকর বলছেন, হুজুর এই জায়গায় আর আপনার থাকা যাবে না, এই মুহূর্তে ওরা আবার হামলা করবে, মেরে ফেলবে। অতএব এই জায়গা থেকে আমরা স্থানটা ত্যাগ করে আমরা মক্কার বাইরে কোথাও চলে যাই। আমার নবীজি দিন কায়েম করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে কি অবস্থায় পড়ে গেছেন দেখেন। সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, মক্কার আউটসাইডে চলে গেলেন। বলছেন, আবু বকর কেমন লাগে হুজুর? গায়ে কোনো শক্তি নাই, রক্ত শূন্যতায় ভুগতেছি। উটের দুধ খুঁজলেন, পেলেন না। দুম্বার দুধ খুঁজছেন, পেলেন না। সামনে গিয়ে দেখেন একটা বিশাল ছাগল পাল। একজন রাখালকে পেলেন, সেই রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, এটা ছাগি দেবে নাকি? কি করবেন? দুধ দহন করবো আমার বন্ধু, না খাওয়া, রক্ত পড়ছে, দুধ যদি না খাওয়াই সে মরে যাবে। রাখাল বলছে, পারবো না আমি দিতে। কেন? ছাগলগুলোর মালিক আমি না, আমি হলাম রাখাল। আমার
আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল এই কথা শুনে খুব খুশি হলেন, হারে এই মরু অঞ্চলের একটা রাখাল, তার ঈমান নাই কিন্তু তার আমানতদারিতা আছে, তার ঈমানের গুণটা আছে। এবারে বলছে, রাখাল তোমাকে একটা ছাগল দেওয়ার দরকার নাই, একটা ছাগি দেওয়ার দরকার নাই বয়স্ক, আমাকে ছোট্ট একটা ছাগি দাও, যে ছাগির ওলানে কখনো দুধ না আসে নাই, যে ছাগির পেটে কখনো বাচ্চা আসে না, এমন একটা ছোট্ট ছাগি তুমি আমারে দেবে, এতে তোমার কোনো ক্ষতি হবে না। সঙ্গে সঙ্গে ওই রাখালটা মনে মনে চুপচুপে হাসতেছে আর ভাবতেছে লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে লোকটা, দেখি দিয়ে দেখি। নবীর সামনে ছোট্ট ছাগি যখন দিয়েছে, নবীজি তার দুই পায়ের মাঝখানে ছাগিটা নিয়েছেন। ওই ছাগিটার পিছন দিকের দুই পায়ের মাঝখান বরাবর যেখানে ওলান, সে ওলানে নবীজি তার বরকতি হাতটা রেখে দিলেন। বরকতি হাত রেখে তিনি ফু দিলেন বিসমিল্লাহ বলে। গোটা ওলানের দুধ টন টন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। এবার বলছেন, রাখাল তুমি আমার জন্য একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। সেই বাটি যখন তাকে দেওয়া হলো, রাসূল দুধ দহন করতেছেন। দুধ দহন করতে করতে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর সকালে মার খাইলা, এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে তিনি সেবন করা শুরু করলেন। এত দুধ পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। কিন্তু তিনি বলছেন, হুজুর দুধ তো খাইলাম, কিন্তু দুধের পানির দুধ তো বাটি থেকে কমে না। রাসূল বলছেন, তুমি দুধ কমাতে পারবে না, রাখাল তুমি খাও। রাখালের হাতে বাটি তুলে দেওয়া হলো। বিসমিল্লাহ বললেন রাসূল, সেও খাইল। বাটি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, এখানে যদি আল্লাহর কিছু বান্দা থেকে যেত, কেউ বাটি থেকে দুধ কমাতে পারতো না যতক্ষণ আমার ঠোঁটটা আমি রাসূল ওই বাটির মুখে না লাগাবো। আমার নবীজি বাটিতে মুখ লাগালেন, পান করলেন, দুধ শেষ হয়ে গেল। আমার নবীজি সেখান থেকে আস্তে করে বলছেন, চলো আবু বকর সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা এখন মক্কার দিকে ফিরে যাই। রাখালটার চোখে পানি, রাখাল কান্দে আর কয়, আমাকে সাথে নিয়ে যান না কেন? রাখালের কথা শুনে রাসূল বলছেন, তুমি যদি চলে যাও ছাগলগুলো দেখবে কি, তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে, তুমি তো নিজেই বললা কে, তাই তো ঠিক আছে আমি যাব না, কিন্তু আপনারা যদি যেতেই চান আমাকে একটা দোয়া শিখে দিয়ে যান। কোন দোয়া? যে দোয়াটা আপনি মনে মনে পড়লেন, কি যেন বললেন, ওই ওলানে ফু দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল, সেই দোয়াটা আমার শেখায় দেন। রাসূল বলেন, তুমি কি করবে এই দোয়া পয়রা? রাখাল বলতেছে, সেই দোয়াটা মাঝে মাঝে পড়বো, ফু দেব, দুধ খাবো। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, রাখাল রে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়া এই মুখ দিয়ে দোয়া পড়লে কোনো কাজ হবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে ফেলতেছে, শিরকিয়াতের গন্ধ আমার ভিতরে আছে, আপনাকে বলল কে? আমার তো মনে হয় আপনার সুন্দর চেহারাই প্রমাণ করে আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হবে। যেরকম সুবহানাল্লাহ, আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হবেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, রাখাল রে, চিনতে ভুল করো নাই, কিন্তু আমার আবু জেহেল চেনে নাই। আমারে মক্কার মানুষ আমাকে মেরে, আমার বন্ধুকে মেরে বের করে দিয়েছে। রাখাল তুমি আমাকে চিনে গেছো। ও রাখাল তুমি আমাকে চিনছো, হাত আগায় দাও, পড়ায় দিলা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন। সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমা গ্রহণ করলেন। রাখাল যখন কালেমা পড়ল, আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, দেখ মুহাম্মদের বাহিনী, দেখ রাখাল, দেখ মুহাম্মদের বাহিনী, দেখ বেলাল, কালো কুসকুসা, বাপও গোলাম ছেলেও গোলাম। আজকের সমাজেও কিছু লোক ইসলামী আন্দোলন করার একজন হাসে, আসে না নাই? আসে না নাই? আসে না নাই? ও তোমরা মাথায় রেখে দিও, আমার বিশ্বাস স্টুডেন্ট, তোমরা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীজির হাতে বায়াত দিলেন রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী তিনি? তিনি যখন তেলাওয়াত করতেন রাসূল বলতেন, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত ফলো করো। আব্দুল্লাহর তেলাওয়াত যখন হয় আমার কাছে মনে হয় ওহী নাযিল হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। একজন রাখাল থেকে কি সম্মান তিনি পেলেন। সারা জীবন তিনি কোরআন দিয়ে কথা বলেছেন। কি দিয়ে কথা বলেছেন? কোরআন দিয়ে। ম্যাক্সিমাম টাইম তিনি কোরআন দিয়ে উত্তর দিয়েছেন। তিনি একদিন দ্বিতীয় খলিফা ওমরের শাসনামলে একটা কাফেলা নিয়ে তিনি রওনা দিয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সামনে ওমর ফারুক পড়ে গেছেন। তিনি বলছেন, এই লম্বা কাফেলা কোন জায়গা থেকে আসে? চিনতে পারেন নাই ওমর ফারুক। ওই কাফেলার নেতা ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন প্রশ্ন করছেন কোন কাফেলা কোন জায়গা থেকে আসে, কোরআন থেকে জবাব দিচ্ছেন, মিন ফাজ্জিল আমিক,
মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছি। কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন, যাচ্ছ কোথায়? ইলা বাইতিল আতিক, আল্লাহর ঘরের দিকে যাচ্ছি। ওমরে ফারুক চিন্তা করে এত বড় জ্ঞানী বাহাদুরকে, এবার বলছেন এত সুন্দর করে কোরআন দিয়ে জবাব দাও, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এবার বলছেন, ও কাফেরের লোকেরা, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে এমন আয়াতটা কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এবার বলা হলো কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলছেন, বলো তো কোরআনে কারীমের ভিতরে কোন আয়াতটা আছে যে আয়াতটা দেখলে পরে চরম ভয় লাগে? সঙ্গে সঙ্গে আবার যখন সেই জিলজালের সেই আয়াতটা বলে ফেলে দেওয়া হলো, ওমরে ফারুক বলছেন, আমি নিশ্চিত এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাখাল হয়ে গেলেন শ্রেষ্ঠ মানুষ। এই রাখালের হাতেই জীবন চলে গেছে আবু জাহেলের। কার বলেন তো, কার জীবন চলে গেছে? আবু জাহেলের। অনেক লম্বা কথা, শুনবেন? আগ্রহ আছে? সবার কি আগ্রহ আছে? জি, জোরে বলি ইনশাআল্লাহ। কেমন করে চলে গেল? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মক্কার মাটিতে কাবা শরীফের চত্বরের সামনে দাঁড়ায়া আল্লাহর কালাম উচ্চ আওয়াজে তেলাওয়াত করলেন। তার তেলাওয়াতটা খুব সুন্দর ছিল তো। সব এসে মানে মৌচাকে যেমন মানে মধু থাকে, সেই মধুকে ধরে রাখে কারা? মৌমাছিগুলো ঝাঁক বেঁধে ধরে থাকে না? তো ওনার তেলাওয়াতে সব কুরাইশরা একদম চমকের মতো তারা তেলাওয়াত শুনতেছিল। এই দৃশ্য আবু জেহেলের সহ্য হয় নাই। আবু জেহেল এই দৃশ্য যখন দেখলেও, দেখার সঙ্গে সঙ্গে কিছু লোক লাগায়া দিল। চিৎকার করে করে যখন তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন, উচ্ছৃঙ্খল বাহিনী এসে তাকে মেরে রক্তাক্ত করে ফেললো। কিছুক্ষণ পর আবার অভিনয় করে আবু জেহেল নিজে এসে বলে, এই আর মারিস না, থাক। কি কথা কি বুঝতেছেন? নিজেই এসে করলো কি, সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম হাতটা ধরে তার ডান কানে এমন জোরে থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে কানের তালা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আবু জেহেল বলল, তুই কি জানিস না এই জায়গায় আমার নেতৃত্ব চলবে, আমার উপরে কোনো কথা চলবে না। তোকে কোরআন তেলাওয়াত করতে কইছে কেডা? এই 16 বছর যারা মাহফিল যারা করতে দেননি, যারা কোরআন শুনতে দেননি, যারা মাহফিলে বাধা দিয়েছেন, তারা সবগুলো আবু জাহেলদের প্রেতাত্মা। ইবনে মাসউদ কানে হাত দিয়ে দেখেন রক্ত। শুধু বললেন, আবু জাহেল, তোর ক্ষমতা, তোর পাওয়ার, তোর দাপট, আজকে তুই আমাকে কোরআন তেলাওয়াত করার এটাকে অপরাধ মনে করে তুই আমার একটা কানের তালা ফাটায়া দিলি। আমার যদি কোনোদিন সুযোগ আসে, আমি তোর 2টা কানের তালায় ফাটায়া ছাড়বো। যা যেরকম আল্লাহু আকবার। সাহাবীরা ছিলেন খুব বিচক্ষণ, বোঝেন নাই? ত্রাস সৃষ্টি করলেন, মানে ওকে ভয়ের মধ্যে ফেলে দিলেন। বের হয়ে চলে আসলেন। হিজরতের রাতে সাইয়েদনা আলী নবীর ঘরে বসা, নবীর বিছানায় শুয়ে থাকা। কেন? সব হিসাব করে রাসূল তাকে বুঝাইয়া দিয়েছেন। বললেন যে কুরাইশরা তো আমাকে বের করে দিচ্ছে, কিন্তু ওদের তো টাকা পয়সা আমার কাছে আছে, সকালবেলা এদের কাছে সব সম্পদগুলো বুঝাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। কুরাইশরা তাকে মারার জন্য প্ল্যান করে, আর রাসূল তাদের সম্পদগুলো ফেরত দিয়ে দেন। আবু জেহেলের লোকজন এসে আলীকে বলতেছে, আলী, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? তিনি বলতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? তোদের সামনে দিয়ে তো গেল, তোদের সামনে দিয়ে কিছুক্ষণ আগে তো চলে গেল, আমারে প্রশ্ন করিস কেন? কি কথা কি বোঝান নাই? যদি বলতেন আমি জানি না,
তাহলে বলেন তো তর্ক আরো কমতো না বাড়তো? বাড়তো। সাহাবীদের কথাগুলো ছিল খুব বিচক্ষণ। যখন বলছে কই কামানে বলো কেন, তোমাদের সামনে দিয়ে তো গেল, যাও খোঁজো। আল্লাহু আকবার বলে, খুঁজে নাও। সবাই বলল আলীকে মেরে ফেলা হোক। আবু জেহেল কয় শোনো, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আবু কি বলে, আলীকে মারতে গেলে এখন বেকায়দা হবে কেন? আলীকে মারতে গেলে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে। অতএব আমাদের টার্গেট তো আলী না, আমাদের টার্গেট মোহাম্মদ বিন আব্দুল্লাহ। ওরে খোঁজো, মক্কার আশেপাশে আছে। আবু জেহেল কিন্তু ছোট মাথার লোক ছিল না। আবু জেহেলের মাথায় কিন্তু অনেক কিছু ছিল। সে উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। কি কথা কি বুঝতেছেন আপনারা? উটের পায়খানা দেখে বলতে পারতো যে এই উটটা কোন গোত্র থেকে এসেছে। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোকের পায়ের চিহ্ন। এটা আবু জেহেল তার নাম। বদরের প্রান্তরে যখন সে যায় মরার জন্য, কিসের জন্য যায়? ও মরছে না? বদরের প্রান্তরে মারা গেছে না? প্রথম যুদ্ধই শেষ তো আবু জেহেল। যেদিন যায় ক্লান্ত শ্রান্ত 350 মাইল অতিক্রম করে চলে গেছে সেই বদর নামক প্রান্তরে, লোহিত সাগরের পাশ দেখে সে গেছে, চলে গেছে, তাই না? গেছেন না সোহাদায় বদর? বালুর পাহাড়, বালুর পাহাড়ের পাশেই, হ্যাঁ, 14 জন সাহাবীর কবর সেখানে আছে। তো সেখানে যখন আবু জেহেল যখন গিয়ে হাজির হয়েছে, সমস্ত নেতারা বলল আবু জেহেল এই যে কষ্ট করিয়া সেই মক্কা থেকে এই বদর প্রান্তর পর্যন্ত খাইয়া না খায় কষ্ট করে আসলাম, যার বিরুদ্ধে যুদ্ধ করতে, সত্যি করে কওত আবু জেহেল মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল কয় আমার দেখা মতে আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কে বলে? কে বলে বলেন তো? কে কয়? সবার এখন একযোগে প্রশ্ন হলো তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেলকে তোরা এখনো টের পাস নাই? যুদ্ধ করতে আসার মূল কারণ হলো এই যে সিয়ার সিয়ার সিয়ার। কি কথা কি বুঝতেছেন কি? তাহলে আবু জেহেলও ছিল ফেরাউনের মতো। কার মতো? কার মতো? কার মতো? ক্ষমতার লোক। আল্লামা সাইদিকে কেউ খারাপ জানে নাই। এসকে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষ ও প্রধান বিচারপতি, তিনি বলেছেন না এত বড় অন্যায় আমি করতে পারি না। শেষ পর্যন্ত তাকে পাগলা বানায় দেশ থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, আল্লামা সাইদিকে 13 অগাস্ট জেলখানা থেকে বের করে 14 অগাস্টে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে, এই হত্যার নাটকের সঙ্গে যারাই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। শত্রুরা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। উলঙ্গ করেন নাই? লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এই দেশের একজন শীর্ষস্থানীয় ধনী বেক্সিমকো গ্রুপের একজন এমডি, চিন্তা করুন কি পাওয়ার তার। যেদিন ম্যাডাম পালাবেন, কি বুঝতেছেন তো? পালাবেন, তিনি অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে যে এই দরবেশ ছাড়া আমি যাব না। যেতে পারেন নাই। উনি যাওয়ার জন্য চেষ্টা করেছেন, নৌকা যোগে কোথায় যেন যাবেন, আইনমন্ত্রীর সাথে নিয়ে রওনা দিলেন। মুখের দাড়ি নাই, জামাটাও চেঞ্জ, জামা খুলে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, মাথার চুলটা কালো বানায়া একদম তরকারি বিক্রেতা সেজে নৌকায় চড়ছে। কিন্তু আইনমন্ত্রীকে কোস্টগার্ড দেখে ফেলে বলতেছে, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমার চেনো তো আর কাউরে চেনো না? আমি কি শুধু একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কি কথা কি বুঝতেছেন? উপায় নাই তো জামাত ছাড়া। হ্যাঁ, আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, দেখো ওই যে কোনায় নৌকায় বসে আছে। লোকটা কে? মাথার চুল কালো, চেনা যায় না তো। ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ উলঙ্গ করেছেন। আল্লাহ কি করেছেন? উলঙ্গ করে দিয়েছেন। আরেকজন অহংকারী বিচারপতি, অহংকারী, মুখে কোনো হাসি নাই,
এই তো সবাই তো সচেতন দেখি। হ্যাঁ, এই উলঙ্গ এও উলঙ্গ হয়ে গেছে, গেছে সিলেট হয়ে ত্রিপুরা অথবা গুয়াহাটি দিয়ে আসাম দিয়ে সে দিল্লি যাবে, আপা বসে আছে। কিন্তু সিলেটবাসী তাকে খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছে এবং পরের দিন কোর্টে নেওয়ার পথে তার বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। কি বুঝতেছেন? বুঝতেছেন? যারাই জুলুম করিবেন তারাই ভুগিবেন, এই পরিণতি ভুগিবেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, জুলুমতন্ত্র দিয়ে কেউ কখনো টিকসই হতে পারে নাই, কেউ পারবেও না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সময় এত দ্রুত চলে যাচ্ছে, আমি আসি কিন্তু আমাকে দিচ্ছেন তো সময় নাকি? আমার নবীর জীবন থেকে, আদর্শ থেকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ আমরা শিখে যাব আজকে। 1 নম্বর হচ্ছে দাওয়াত। দাওয়াত দিতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? বলেন তো, বলেন ধৈর্যের দরকার আছে না নাই? যুবকরা তোমরা দেশকে চেঞ্জ করেছ। আমি তো ভাবছিলাম যুবকরা শেষ, ডিভাইস মাদকাসক্ত, তারপরে কি বলে ইয়াবা শক্ত হয়ে মনে শেষ হয়ে গেছে। কিন্তু এরা জাতে মাতাল ছিল, তাহলে কি ঠিক ছিল? একদম জায়গা মতো হিট করেছে, একদম জায়গা মতো। আল্লাহু আকবার বলেন। এই লোকগুলো ওঠে কেন? এই যে সমস্যা কি? মা মুশকিলা? হ্যাঁ, বসেন, খুব রাত তো হয়নি, একটু বসুন, আমরা একসঙ্গে আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন সবাই, কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। কি জন্য বলতেছিলাম? না, হ্যাঁ, যুবকরা 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 তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। তোমার চরিত্র সুন্দর করো, আকাম কুকাম করবা না। কিন্তু বিয়ার আগে কোনো গোপন গোপন কোনো আস্তানায় যাবা না। দেখবেন কিছু কিছু ছেলে আছে গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই, আছে না? বলেন আছে। এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস। তোমার পড়ায় ক্ষতি হবে, তোমার কাজে ক্ষতি হবে, তোমার ধ্যান নষ্ট হয়ে যাবে। এগুলো করো না। নফল রোজা রাখবা, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা, আল্লাহর কালাম ভালো করে পড়বা, মোবাইলের দোয়াগুলো রাখবা, নেগেটিভ যেগুলো সেগুলোকে ব্লক মেরে দিবা, বন্ধু নির্বাচন করবে আল্লাহওয়ালা বন্ধু। একটা সুন্দর একটা ফরম্যাট তুমি তৈরি করবে, দেখবা তোমার খুব প্রশান্তি এর মধ্যে তুমি ফিল করবা। আলহামদুলিল্লাহ বলেন। নোংরামি করে লাভ নাই, তো কোনো লাভ নাই। বিয়ে যদি করতে হয় আব্বাকে সোজাই বলে ফেলবে, আব্বা রাগ করো না, আমার বিয়ে করায় দাও। কি যুবকরা কিচ্ছু কয় না, তোমাদের জন্য এত কিছু বলতেছি, কিছুই তো কও না তোমরা। এই ঠিক কিনা? দেন বুড়া চাচাও কয় ঠিক। আপনি কি বিয়ে করবেন না? নাকি নতুন করে? আগের যুগের দাদারা খুব সচেতন ছিলেন তার ছেলেদেরকে বিয়ে করাতে, একদম 21 বছরে বিয়ে করা দিয়েছেন। আর এখন বিয়ে করতে লাগে 50 বছর, বাচ্চার বাপ হতে লাগে 60 বছর। 70 বছরে যখন বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন ছেলেকে লক্ষ্য করে বলে, এই এটা তোমার দাদা না নানা? এগুলো ঠিক না। সময়ে সবকিছু করতে হবে। রিজিকের দায়িত্ব কার? আসতে বলুন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। যুবকরা তোমরা গ্রামের ভিতরে তোমরা একটা টিম গঠন করো। তোমার গ্রামে কারা নামাজ পড়ে, কারা নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দাও। তোমার গ্রামের কোন ঘর থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হয়, সেই বাড়ি থেকে সেই মুরব্বীকে জানাও যে আপনার মেয়ে অথবা আপনার বউ এই পোশাক পরে বের হয়, আমাদের চোখের সমস্যা হয়, আমাদের গুনাহ হয়, আমাদের নামাজের সমস্যা হয়। এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না, ঠিক কিনা? তোমার গ্রামকে তুমি সাজাও, দেশ এমনি সাজিয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 64,000 গ্রামকে সুন্দর করব, পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই পরিবেশ কখনো পাইনি যে পরিবেশ এবার পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বউ আছে না নাই? ওই দেখেন কি জোরে কয় নাই। জি, এটা ভালো, বলা উচিত। নাই, বিয়ে দরকার। আমার নবীজি যে যুবকের বিয়ে হয় নাই, খুব পেরেশান থাকতেন, এর বিয়ে হবে কোন দিন। রাসূল খুব মাথায় রাখতেন এগুলো। যুবক বিয়ে করছো, হুজুর বিয়ে করবো কেমনে, টাকা আছে? যাও, আমি ব্যবস্থা করে দেবো, বিয়ে করে নাও। আল্লাহু আকবার বলে। রাসূল তো খুব হাসি খুশি ছিলেন, মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ছেলেদেরকে বিয়ে দিয়েছেন। তিনি ঘটকালি করতেন, নান্টু ঘটক না। কি কথা কি বুঝতেছেন? মিথ্যুক না, তিনি সুন্দর করে ব্যবস্থা করে দিতেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন 2 নম্বরে যাই। রাসূল ছিলেন একজন সুন্দর আদর্শ দায়ী, আমরাও দায়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নম্বর 2 হচ্ছে রাসূল ছিলেন সাহসী। কি ছিলেন বলেন তো? সাহসী। আমরা কি থাকবো? বলেন বলেন বলেন, আমরা কি হব? যে ইমানদার হবে সে কি ভীরু হবে না সাহসী হবে? সাহসী, সুজা, তার মধ্যে সাহস কাজ করবে, সে কখনো ভয় পাবে না। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় বেফাকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাহসী হতে হবে। রাসূল কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? সাহসী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহস জোগাড় জন্য আমার কাছে দোয়া করবে। সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আমার নবীজি ছিলেন ধৈর্যশীল, আমরাও ধৈর্যশীল হব। সকল কাজে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য ছাড়া কি নামাজ হবে নাকি? হবে না। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? এই যে মাহফিলে বসে আছেন, বসা আগে না ধৈর্য আগে? মন চাচ্ছে চলে যায় অনেকে, কিন্তু যাচ্ছেন না, এটার মধ্যে কি আছে? ধৈর্য আছে। বসে আছেন আপনারা, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। ধৈর্যহীন মানে হলো বড় বিপদ। রেগে যাবেন তো হেরে যাবেন, রেগজা রাখবেন তো আপনার ইমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। বাবার সঙ্গে রাগ করা যাবে না, বাবার সঙ্গে রাগ করলে পরে সব শেষ হয়ে যাবে। মার সঙ্গে রাগ করা যাবে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন সন্তান শুধু রাগই করে না, মাকে পর্যন্ত থাপ্পড় মারে এমন অযোগ্য সন্তানও সমাজে আছে না নাই? বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না। গত বছর আবার একটা মাহফিল ছিল নাটোরে। সেই মাহফিল করতে গেলাম, একটা চিঠি 72 বছর বয়সে একজন মা পাঠিয়েছেন আমার কাছে, ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করাইছি। এই 3টা সন্তান আমার ঘরের চতুর্পাশে তাদের ঘর। 3 বাড়িতে 3 সন্তানের বাড়িতে 3 হাঁড়িতে রান্না বান্না হয়। সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। কিন্তু বুড়া বয়স, আমি 72 বছর বয়সে নিজের রান্না নিজেই করি। হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজা যেন বড় হয়, এই দোয়াটা আপনি করবেন। আমার ভাইয়েরা, অথচ ওই 3টা সন্তান যখন ছোট ছিল, ওই 3টা সন্তানকে মা যে খাওয়াইছেন 3 হাঁড়িতে না 1 হাঁড়িতে? 1 হাঁড়িতে। তখন কোনো সমস্যা হয় নাই। এমন কিছু অপদার্থ, অযোগ্য কিছু সন্তান আছে, মাদেরকে দেখতে চায় না, বইয়ের খপ্পরে পড়ে অনেকে এরকম
ভুলভাল বোঝে, রং চিন্তা করে। বইয়ের দামও আছে, মায়ের দামও আছে। বইয়ের সামনে মাকে খাটো করবেন না, মার সামনে বউকে খাটো করবেন না, এটা গুরুত্ব আছে, ঠিক আছে। কিন্তু মার সমান সমতুল্য পৃথিবী তার দ্বিতীয় জন হতে পারে না। একটা প্রশ্ন করব, বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি হ্যাঁ দেখেন কি কয়, এখন কথা কয় না। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড় হয়ে যায়। বউয়ের একটা কথা শুনেই সন্তান হিসাব করলো না, বউটা পেয়েছি, আমার মা যদি ছোটবেলায় কণ্ঠটাকে চাপ দিয়ে যদি মেরে ফেলে দিতেন, বাঁচতাম না। দুর্বল হাড় ছিল, নড়তে পারতাম না, এত দুর্বল ছিলাম। খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে আমাকে বানিয়েছেন তিনি আমার কে? উট তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, গরু তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, ছাগল তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্বল করে পাঠিয়েছেন, ওই মা যদি 10টা মিনিটের জন্য যদি একটু এদিক সেদিক হয়ে যান, সন্তান তুমি শেষ হয়ে যাবে। সেই মামাকে 24 ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন, তিলে তিলে আমাকে মানুষ করেছেন, সরিষার তেল মাখায় দিয়েছেন, গোসল করাইছেন গরম পানি দিয়া, ঠান্ডার ভিতরে ঠান্ডা লাগাতে দেন নাই। কে কে করে কেঁদেছি, কত কষ্ট মার হয়েছে, জ্বর এসেছে, মার ঘুম চলে গেছে, মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে স্বামীকে বলে, স্বামী আমার দেখো তো বাচ্চাটার কি হলো, ডাক্তারের কাছে দৌড়াও। রাত 3টা বাজে, বাপ চলে যায় ডাক্তারের কাছে, মা আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে সন্তানকে তুমি আল্লাহ বাঁচায় রাখো। সেই মা এত তিলে তিলে মানুষ করলেন, এত কষ্ট করে বড় করলেন, সেই সন্তান যখন হাত পা বড় হয়ে যায়, ওই সন্তান কেমনে মার গালে থাপ্পড় মারে, কেমনে বেয়াদবি করে, একটু হিসাব কি করবা না? একটু চিন্তা কি তোমার করা উচিত না? আমার বন্ধুগণ, বিশেষ করে যারা সন্তানের, যে সমস্ত সন্তানগুলো এখানে আছেন, বাপ মা যাদের জীবিত আছেন, তাদেরকে আমি করজোরে মিনতি জানাই, যত কষ্ট মা দিক না কেন, যত কষ্ট বাপ দিক না কেন, কথার কষ্ট দিক, কাজের কষ্ট দিক, সম্পত্তি থেকেও যদি তোমাকে মাহরুম করে ফেলে, ধমক দিবা না, তোমার হক তুমি আদায় করবা। তোমার আব্বা তোমার হক নষ্ট করেছে, সে জাহান্নামে যেতে পারে, কিন্তু তুমি তোমার আব্বার হক নষ্ট করে তুমি জাহান্নামে যেতে পারবে না। কখনো বেয়াদবি করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। এবং বাপ মার জন্য শ্রেষ্ঠ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সবাই একটু আওয়াজ দেওয়ার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবীজি মাকে পান নাই, খুব ছোট্টবেলায় মাকে তিনি হারিয়েছেন, দুধও তার কিসমতে জোটে নাই। আমার নবীজি মাত্র 4 থেকে 5 দিন মার পেটের দুধ, মার স্তনের দুধ তিনি পেয়েছিলেন। ওই সময়ের সিস্টেম ছিল মার দুধ না খাওয়া, তিনি পান নাই। যখন তার জন্ম হলো, মার মনটা খারাপ, মা আমিনার মনটা খারাপ, স্বামী নাই। কারণ সন্তান ভূমিষ্ঠ হলে পরে সন্তানটা যার কোলে দিবেন, সেই কোলে নেওয়ার লোকটা স্বামী নাই, স্বামী চলে গেছেন, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমিনা আমার নবীজির মা সন্তানের কাছে আসলেই হাউমাউ করে কান্দে, তার কাছে আসতেই পারেন না, তিনি কান্দেন। একদিন আবু তালেব বলছেন, মুহাম্মদ শোনো, তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, তোমার একটা বাল্য জীবনের স্মৃতিচারণ করবো, কি চাচা আপনি বলেন। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তোমার বয়স যখন মাত্র 3 দিন, কয়দিন? 3 দিন। 3 দিনের মাথায় দেখতে পেলাম, একদিন তোমাকে দেখতে গেছি তোমাদের ঘরের ভিতরে, তুমি দোতলায় শুয়ে আছো, বারান্দায় তোমার মা তোমাকে শোয়ায় রেখে হাউমাউ করে কান্দে, তোমার পাশে কেউ নাই। আমি তোমার সামনে গিয়ে দাঁড়ালাম, তোমার সামনে গিয়ে দাঁড়ায় দেখে তুমি একাকী শুয়ে আছো, তুমি শুয়ে আছো একাকী। আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদ নড়াচড়া করে, কিন্তু পরক্ষণে তোমার হাতের দিকে তাকায় দেখি, মুহাম্মদ তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে যায়, বাম হাতটা যখন ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। যখন ভাতিজা মুহাম্মদ তুমি যখন তোমার 2 হাতটা দিয়া নিচের দিকে একটু টেনে আনো, চাঁদ তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি না সত্য দেখছি বলো তো মুহাম্মদ? রাসূল বললেন, চাচাজি আপনি যা দেখেছেন সত্যই দেখেছেন, কারণ আমার মা আমার খেদমত করতে গেলেই আমার মা শুধু কান্দে, আমার মার কাছে আমি যেতে পারি না।
মা আমার কাছে আসতে পারেন না, দারুণ কান্নায় ভেঙে পড়েন, স্বামীর কথা মনে হয়ে যায়। সেই জন্য ওই সময়টাগুলো আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। আমার নবীজি মাকে পান নাই, বাপকে পান নাই, কিন্তু বাবার অধিকার প্রতিষ্ঠা করেছেন, মার অধিকার প্রতিষ্ঠা করেছেন। রাসূল বলেছেন তোমার মার খেদমত করো, মা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যাবেন, মা যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবেন। বাপকে খুশি করো, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। আমার ভাইয়েরা, সেই বাপ মা যার ঘরে আছে পৃথিবীর সব দোয়া মিস হয়ে যেতে পারে, কিন্তু বাপ মা যে দোয়াটা করেন সেই দোয়া আল্লাহর দরবারে 100% মঞ্জুর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। চাকরি হয় না, কার কাছে দোয়া চাবেন? এই আল্লাহর কাছে তো বলবেন, কিন্তু বলবেন কাকে দোয়া করার জন্য? বলেন বলেন বলেন। মার কাছে গিয়ে দোয়া চাবেন, মা দোয়া করো। বাবার কাছে গিয়ে দোয়া চাবেন, দোয়া করো, দোয়ার জন্য বলবেন। মা বুড়ি হয়ে গেছে, আপনি ইয়াং আছেন, মাটা ছোট হয়ে গেছেন। যাদের মা জীবিত আছেন, আমার মাটা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, বয়স তার প্রায় ৭৮ বছরের মতো বয়স। গত বছর একটা স্মৃতিচারণ করতে চাই। আমি মাকে ফোন দিয়ে বললাম, মা মাহফিল শেষ হয়েছে, আমি তো ঢাকায় যেতে পারছি না, গ্রামে থাকেন মা। বললাম, মা আমি একটু আসবো, তুমি থাইকো, তুমি ঘুমাও, আমি তোমাকে ডাক দেব। ওই যে মার ঘুমটা ভেঙে গেছে, মা ঘুমান নাই, আমার প্রিয় পছন্দের খাবারটা তিনি রেডি করেছেন ভাঙ্গা হাতে। আমি গেছি, ভিতরে ঢুকলাম, দরজায় শুধু একটা বার ডাক দিয়েছি, ডাকতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। ভিতরে ঢুকে বললাম, মা তুমি কি ঘুমাও নাই? কে বাবা, তোর যে ডাক পাইছে এরপর থেকে আমার ঘুম আর আসে না, তুই কখন আসবি? রাস্তায় গাড়ি ঘোড়া। এটা আপনি বইয়ের মধ্যে পাবেন না, সন্তানদের মধ্যে পাবেন না। এই অকৃত্রিম ভালোবাসা একমাত্র মাই দিতে পারে, মা দিতে পারে, বাপ দিতে পারে। যাদের ঘরে মা আছে তাদের ঘরে কত বড় যে রহমত আছে, বরকত আছে। যেদিন হারাবেন সেদিন বুঝবেন মার কি দাম। যদি কোনো ভুল হয় মার কাছে গিয়ে মাফ চাবেন। এই পৃথিবীতে একজন মানুষ, যে মানুষটা সন্তানের দুর্নাম কারো কাছে কয় না, কয় সহজে কয় না, মার কাছে গিয়ে মাফ চাবেন, মার কোলে গিয়ে বসবেন, মার দুটো পা জড়ায় ধরবেন। বুড়ি হয়ে গেছে, নড়তে পারে না, চড়তে পারে না, মাকে কোলে নিবেন, কোলের মধ্যে নিয়ে কপালে চুমা দিবেন, গোসল করাইয়া দিবেন, চুলটা আশ্রয় দিবেন, সুন্দর করে আদর করে দিবেন। বলবেন, মা ছোট্টবেলায় তুমি আমার কত খেদমত করেছো, আজকে তোমার একটু খেদমত করার চেষ্টা করি। ওই সময়ে মা যদি দিল থেকে দোয়া করে দেন, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক আপনার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে বাপ মার অনুগামী, বাপ মার খেদমতওয়ালা সন্তান বানায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যশীল ছিলেন আমার রাসূল। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা রাসূলের প্রচন্ড ছিল। আমার রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে থাকতে পারেন নাই, বিয়ে দিয়েছেন, স্বামীর ঘরে গেছে। রাসূল খালি যেতেন ওই বাড়িতে, ঘন ঘন যেতেন জামাইয়ের বাড়িতে। জামাইয়ের বাড়িতে ঘন ঘন যাওয়া অনেকে লজ্জা মনে করে, কিন্তু রাসূল কখনো লজ্জা পান নাই। 3 দিন পার হতো না রাসূল চলে যেতেন জামাইয়ের বাড়িতে। ফাতিমা তুমি কেমন আছো? তোমাকে না দেখলে আমার ভাল লাগে না। আমার নবীজি বিশ্ব নবী, পরিবারের প্রতি তার এত টান ছিল। ফাতিমার ঘরে চলে যেতেন, 3 দিন পার হতো না। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে দেন, রাসূল বললেন, ফাতিমা এমন স্বামী তোমারে দিছি আমি, যে স্বামী টাকা নাই পয়সা নাই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান স্বামী আমি তোমাকে দিয়েছি। কখনো স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন বলেন নাই। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে নামাজ পড়ছেন নবীর সামনে। নবীজি বললেন, বসে বসে নামাজ পড়ো কেন? যুবতী মেয়ে তুমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দরকার। তিনি বলছেন, আব্বা আপনি তো বলেছেন স্বামীর দুর্নাম করা যাবে না। আমার গায়ের যে জামা দেখতেছেন সেই জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সেই ছেঁড়া অংশ আপনার দৃষ্টিগোচর হবে। মনে মনে ভাববেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যায়, কেটে চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়ি।
কি স্বামীর প্রতি তাদের আনুগত্য ছিল, ভালোবাসা ছিল। একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করি ফাতিমা নবীর সামনে এসে বলছেন, আব্বাজান আপনি তো রাষ্ট্রপতি, আপনার কাছে আসলাম একটা জিনিস চাইতে। কি? স্বামীর সঙ্গে পরামর্শ, আপনার জামাইয়ের সাথে পরামর্শ করছে, কি পরামর্শ বলো? দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি? কেন, কি হয়েছে? মাটির ঘর, কাজ করতে নিয়ে কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যায়, আপনার হাসান হোসেন নাতিগুলোর খেদমত করতে কষ্ট হয়, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি? রাসূল বললেন, ফাতিমা এইদিকে আয়। কাছে কাছে টানলেন, কাছে টেনে বলছেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, তোমার বাবার যেই জুব্বা এই পাঞ্জাবিগুলো কে ধোয়? আপনি নিজেই ধোন। আমার ঘরগুলো আমি নিজেই ঝাড় দেই, আমার জন্য কোনো খাদেম আমি রাখি নাই, আমার কাজ আমি নিজেই করতে পছন্দ করি। আমি চাই না তোমার বাড়িতে কোনো খাদেম নিযুক্ত হোক, আমি চাই তুমি নিজেই সমস্ত কাজগুলো সম্পন্ন করো। আমি তোমাকে একটা আমলনামা শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ পাক তোমার সমস্ত কাজের সমস্ত জিম্মাদারি আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা মাহফিল আছেন কিনা জানি না, আমার মায়েরা নবীজি ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিনও পার হয় নাই, ঘন ঘন দেখতে যেতেন মেয়েদের প্রতি, তিনি অত্যন্ত দরদি ছিলেন। রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মেয়েদের দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, মা যদিকে দাম দিয়েছেন। সেই যুগে, যে যুগে নারীর কোনো মূল্যায়ন ছিল না, জীবন্ত পুঁতে হত্যা করতে, সেই যুগে রাসূল বলেছেন, একটা নারীর পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা মেয়ে ছিল রাসূলের? বলেন তো কয়টা মেয়ে? 4টা মেয়ে ছিল। একটা দিয়েছেন ধনীর সাথে, আর একটা দিয়েছেন গরিবের সাথে। একজন ছিলেন শ্রেষ্ঠ ধনী উসমান জিন্নুরাইন, অনেক বড় একজন উঁচু মানের সাহাবী ছিলেন, খুব হায়া ছিল তার, লজ্জা ছিল তার কাছে রাসূল 2টা মেয়ে দিয়েছেন। কয়টা মেয়ে দিয়েছেন? 2টা মেয়ে দিয়েছেন। একটা মারা যাওয়ার পর আরেকটা মেয়ে দিয়েছেন। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার তো দ্বিতীয় মেয়েটাও মারা গেল, আরেকটা মেয়ে থাকলে আমি আরেকটা মেয়ে তারে দিতাম। আল্লাহু আকবার বলেন। উসমান জিন্নুরাইন খুব ধনী ছিলেন। কি ধনী দেখেন, নবীর কাছে সে বলতেছেন, হুজুর আমার এত সম্পদ আর ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন গরিব হয়ে যাই। আচ্ছা বলেন তো, কোনো ধনী কি কয় আমি যেন গরিব হই? এরকম ধনী কি পাইছেন আজকের সমাজে? কিন্তু ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ আর ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন গরিব হয়ে যাই। রাসূল বলেন, ওসমান এইদিকে আসো, তুমি কি আমল করো আমি একটু শুনি। আচ্ছা তুমি খাইতে বসো কেমনে? হুজুর জমিনে যখন খাই তখন খাবারগুলো খুব যত্ন করে খাই, এমনকি আমি উঠের পিঠেও যখন চলন্ত অবস্থায় যখন খেতে বসি, উঠ চলতেছে আমি খাচ্ছি, চলন্ত অবস্থায় যদি আমার হাত থেকে চট করে যদি কোনো দানা পড়ে যায়, উঠকে আমি সেই জায়গা থেকে বসাই, আমি নিজে নামি ওই দানা তুলে এনে ধুয়ে মুছে সাফ করে ওই দানাটা আমি খাই। রাসূল বলেন, তোমার সম্পদ তো কমার আমল না, এগুলো তোমার সম্পদ আরো বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পরিবারের প্রতি আমাদের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়ে কি করছে, তারা কি পড়ছে, তারা কি খাচ্ছে, তারা কি করছে, সব খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় যত্ন হলো মেয়েরা নামাজ পড়ে কিনা, পর্দায় থাকে কিনা, আমার বউটা পর্দায় থাকে কিনা, এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? আচ্ছা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 5 হলো আমানতদারিতা, ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি সদাচরণ করা। আমার রাসূলের একটা অভ্যাস ছিল, রাসূল প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন, তার সাহাবীরাও প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন। অনেক লম্বা লম্বা কথা ছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, প্রতিবেশীর ঘর, তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বুড়ি একজন মহিলা। কি মহিলা? বুড়ি একজন মহিলা, তাকে দেখার মতো কেউ নাই, চোখে কম দেখতেন। প্রত্যেকটা রাতে এসে, শেষ রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি খাদেমের দায়িত্ব পালন করতেন, তার খাবার টাবার জোগাড় করে দিতেন, সেবা টেবা করে আসতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। এইরকম করে তিনি ওই মহিলার খেদমত করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু একজন খেদমত করার জন্য আসছেন, ওই মহিলার চট করে দরজায় ডাক দিয়ে বলছেন, বুড়িমা দরজা খুলুন, খেদমত করার জন্য আসছি। তিনি বললেন, ঘরের মধ্যে এখন আসার প্রয়োজন নাই খেদমত করার, কারণ কিছুক্ষণ আগে একজন আমার খেদমত করে গেছে। অবাক হলেন, এই মদিনা নগরে কে আছে খেদমত করার মতো? 3 দিন পর পর সার্চ করলেন, লোকটাকে ধরতে পারলেন না। 3য়তম দিনে তিনি আর ওঁত পেতে আছেন, দেখি তো কে বের হয় ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে চট করে হাতটা ধরে দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ানো।
ওমরে ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, কাজগুলো তো আমাদেরও দিতে পারেন, সব কাজকে আপনি একা করলে তো অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন, প্রতিবেশীর হক আদায় করতে দাও, কারণ এই আমলনামা নিয়ে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহু আকবার বলেন। টোটাল 2টা বছর তিনি খেদমত করেছেন, মারা গেলেন। দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মহিলার ঘরে তিনি খেদমত করার জন্য তিনি পরে দায়িত্ব পেলেন, তিনি চলে গেছেন ও মহিলার ঘরে, খেদমত করে আসছেন, কাপড় চোপড় ধুয়ে খাবার টাবার জোগাড় দিয়ে আসছেন। মহিলা জানে না, বুড়ি মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। করলেন কি, খাবার খেতে বসেছেন, খেজুরগুলো ধুয়ে তার সামনে রেখে দিয়েছেন। তিনি যখন খেজুর খেতে নিয়েছেন, খেজুর খেতে নিয়ে আগের অভ্যাস অনুযায়ী তিনি খেজুরের বিচে ফেললেন না, খেজুর খেতে নিয়ে একটা কামড় মারলেন, বিচে তার দাঁতের নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি অনুমান করলেন, বুঝতে পেরেছে আমার আগের খাদেম আবু বকর নাই, কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো ধুয়ে দিত, শুধু খেজুর ধুয়ে দেয় নাই, প্রত্যেকটা খেজুরের বিচিগুলো সব খুলে সাফ করে আমার সামনে দিতে যেন আমার খেতে কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। প্রতিবেশী প্রত্যেক রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জনগণকে দেখতে যেতেন, খালি পায়ে হাঁটতেন। কিসে হাঁটতেন? খালি পায়ে হাঁটতেন। পাথরের রাস্তা, মক্কার রাস্তাগুলো কি পাথর না? পাথরের রাস্তায় তিনি হাঁটতেন। মদিনার রাস্তা পাথরের রাস্তা দিয়ে হাঁটতেন। হাঁটতে নিয়ে পা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে। তিনি যখন হাঁটতেন, যখন খালি পায়ে হাঁটতেন, ওমরে ফারুক বলছেন, আপনি খালি পায়ে হাঁটেন কেন, রক্তাক্ত হয়ে যাবেন তো। তিনি বলতেন, ওরে ওমর, আমি যদি খড়ম জুতা পায়ে হাঁটি, ওই পাথরের সঙ্গে জুতার একটা ঘর্ষণ লাগবে, একটা আওয়াজ হবে, ওই আওয়াজে যদি আমার নাগরিকের, আমার জনগণের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আর নেতা আসিতেছেন ঢাকা হইতে, রংপুর মডার্মন হইতে দিনাজপুর পর্যন্ত 7 ঘন্টার জন্য গাড়ি বন্ধ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? হ্যাঁ, জনগণের ক্ষতি করে কোনো কাজ করবে যারা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। নাম্বার 7, আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য ছিল আমার নবীজির সবচেয়ে মূল কাজ। নাম্বার 8, আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতি সবর ধরা। কঠিন পরিস্থিতি যত আসছে, আমার রাসূল কি ধৈর্যহীন হয়েছেন? ভরসা রেখেছেন কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 9, ইমানের পথে অবিচল থাকা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। নাম্বার 10 হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। আল্লাহর প্রতি কি করা? তাওয়াক্কুল। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। নাম্বার 11 হলো কাজে কর্মে পরামর্শ করা। একা করা না পরামর্শ করা। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নাম্বার 12 হলো বিনয়ী হওয়া। নাম্বার 13 হলো ক্ষমাশীল হওয়া, ক্ষমা করতে জানা। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হওয়া। নাম্বার 15 হলো মুমিনদের ব্যাপারে পরস্পর রহমদিল হওয়া। এই 15টা গুণ আল্লাহ পাক নবীর জীবন থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।